আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি নূর ভাইয়ার ফিজিক্স ইজিপিজি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে তোমাদের বল অধ্যায় থেকে, এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো এই কোশ্চেন তোমাদের যদি অনেক সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটা হবে তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও। কারণ আমি এই ক্লাসে তোমাকে বল অধ্যায়ের শুধু এই সৃজনশীলটা সলভ করাবো না, এই সৃজনশীল সলভ করানোর মধ্য দিয়ে তোমাকে এমন কিছু টেকনিক শিখাই দেবো, এমন কিছু এই টাইপগুলা থেকে এমনভাবে কোশ্চেনটা আমি সলভ করে দেবো যাতে তুমি এই টাইপের কোশ্চেন বল অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক, অর্থাৎ এই প্রশ্নের পরেও যদি তুমি 10 থেকে 15টা প্রশ্ন তোমার বোর্ড কোশ্চেনে এসে থাকে তাহলে তুমি অনায়াসে সলভ করতে পারবা। সব কিছু আমি কনসেপ্ট সহ যা কিছু করানোর লাগে এক ভিডিওতে করাই দিব। তো এই ভিডিওটা তোমাদের ঢাকা বোর্ডের শিক্ষার্থী তোমরা যারা আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ওভারঅল তোমরা যে কোনো বোর্ডের শিক্ষার্থী যখনই বোর্ড কোশ্চেন সলভ করবা 2025 সালের যে কোনো কোশ্চেন যখন তুমি বল অধ্যায় থেকে সলভ করতে আসবা, ইনশাআল্লাহ ঢাকা বোর্ডের কোশ্চেনটা হবে তোমার কাছে সবচেয়ে ইজিপিজি একটা কোশ্চেন। ঠিক আছে? কারণ হচ্ছে ভাইয়া সব সময় ইজিপিজি করে কোশ্চেন সলভ করায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু ছড়াই দিও, এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সাথে ডেসক্রিপশন বক্সটা চেক দিলে তুমি আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবা, ওখানে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা, এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে দিও। তো চলো শুরু করি। ঢাকা বোর্ড 2025-এ কী দেওয়া আছে বলো তো? দেখো তো, প্রথমত আমাদের কনসেপ্টটা বুঝতে হবে। আগে প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করতে হবে। তো খুবই জোশ লেভেলের একটা কোশ্চেন, এবং তোমার যে কোনো বোর্ডের জন্য, যে কোনো বোর্ডের শিক্ষার্থীর জন্য, যে কোনো পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে বল অধ্যায় থেকে যদি মেজর একটা টপিক, কোন টপিক থেকে প্রশ্ন আসবেই বললেই চলে, মানে 80% সম্ভাবনা আছে প্রশ্ন আসার, তোমার এই টপিকটা হবে সেরকম একটা টপিক, হট টপিক একটা, যে তোমার ভরবেগের সংরক্ষণশীল নীতি এবং তোমার মিলিত বেগ থেকে যে কোশ্চেনগুলো আসে সবসময় এই টাইপের কোশ্চেন কিন্তু তোমার চলে আসবে। তো আমরা প্রথমে আমরা গ নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করবো আজকে। তো ক নম্বর কোশ্চেনে আমাদের যেহেতু মিলিত বেগ প্রশ্নটা সলভ করতে হবে, আগে আমরা কনসেপ্টটা বুঝি যে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি এই জিনিসটা কীভাবে বোঝায়, কী বোঝায় অ্যাকচুয়ালি। তো আসলে ভরবেগের সংরক্ষণশীল নীতি কী বলে? ভরবেগের সংরক্ষণশীল নীতি হচ্ছে যে বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সবসময় সমান হবে, সর্বদা সমান হবে। তো আদি ভরবেগ জিনিসটা কি, শেষ ভরবেগ জিনিসটা কি? ভরবেগের কনসেপ্টটা হচ্ছে যে ভরবেগকে তোমার পি দিয়ে প্রকাশ করতে হয়, এবং ভরবেগ জিনিসটা, ভরবেগ নামের মধ্যেই সব কিছু আছে। দেখো ভাইয়ের একটা সুন্দর একটা ডায়লগ আছে, সুন্দর ডায়লগ কি, যে ভরবেগ দেখো এখানে এই ওয়ার্ডটা হচ্ছে বাংলা ওয়ার্ড। তো বাংলা তুমি যত ভালো বুঝবা, বাংলা অত ভালো বুঝবা, বিজ্ঞান ততই ভালো বুঝবা। এটা হচ্ছে ভাইয়া জোস লেভেলের একটা ডায়লগ। অ্যান্ড এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে ভর হচ্ছে এম দিয়ে প্রকাশ করতে হয় এবং বেগকে ভি দিয়ে প্রকাশ করতে হয়। তোমরা অলওয়েজ সব কিছু জানো, তাই না? তো দেখো, ভর এবং বেগকে আমরা যখন পাশাপাশি লিখবো গুণ আকারে, তখন এটা হয়ে যাবে একটা ভরবেগ, এবং এই ভরবেগকে তোমার প্রকাশ করা হয় কি দিয়ে? পি দিয়ে। এতটুকু ক্লিয়ার, তাই না? এখন আদি ভরবেগ বলতেছে, ধরো দুইটা বস্তু দেওয়া আছে, ধরো দুইটা বস্তু, তোমার এই একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে তোমার m1 ভরের একটা বস্তু, ঠিক আছে? এবং এটা হচ্ছে u1 বেগ নিয়ে যাচ্ছে, ধরো আদি বেগ, বুঝা গেছে? আরও একটা বস্তু, ধরো এই যে আরও একটা বস্তু, এই বস্তুটা তোমার হচ্ছে u2 বেগ নিয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে m2 ভরের একটা বস্তু, এবং u2 বেগ নিয়ে যাচ্ছে। তো এটার আদি বেগটা কী হবে? বেগকে কী দিয়ে প্রকাশ করতে হয়? পি দিয়ে প্রকাশ করতে হয়, তাই না? এখন আদিবেগ মানে জিনিসটা কি? দেখো, এখানে হচ্ছে দুই ধরনের আদিবেগ আছে। তো প্রথমত আমাদের হচ্ছে এই আদিবেগটা, যেটা এই আদিবেগটা হচ্ছে পিআই দিয়ে আমি কি বোঝাচ্ছি? এটা হচ্ছে পিআই ফর ইনিশিয়াল। আই মানে ইনিশিয়াল মানে কি? আদি, মানে শুরুতে যেটা তৈরি হয়েছে, ঠিক আছে? তো পিআই দিয়ে আমরা হচ্ছে আদিবেগকে প্রকাশ করব, এবং আদিবেগ m1 আর হচ্ছে e1। কারণ কি? ভরবেগটাই হচ্ছে, ভর আর বেগের গুণফলটাই হচ্ছে তোমার কি? আদি ভরবেগ, তাই না? তো বারবার মনে হয় আদিবেগ বলছি, ওটা ভরবেগ হবে, ঠিক আছে? তো এখন দেখো তো, আমাদের দুই ধরনের আদিবেগ আছে, দুই ধরনের আদি ভরবেগ আছে, আদিবেগ না, দুই ধরনের আদি ভরবেগ আছে। তো আদি ভরবেগ দুই ধরনের, আমাদের তাহলে কী করতে হবে? তাহলে যেহেতু দুইটা আদি ভরবেগ, যতগুলো আদি ভরবেগ থাকবে সবগুলো আমরা যোগ করব। তো এই যে আমাদের এই চিহ্নটাকে বলা হয় সামেশন চিহ্ন। তো সামেশনের মিনিংটা কি? সামেশনের মিনিংটা হচ্ছে সবগুলা যোগ করতে হয়, তাহলে যোগ করো। তাহলে একটা হচ্ছে আদি ভরবেগ আমি যোগ করলাম, আর একটা আদি ভরবেগ কি? m2, আর হচ্ছে কি? u2। তাহলে টোটাল আদি ভরবেগটা হচ্ছে আমার m1 u1 প্লাস হচ্ছে m2 u2। এটা হচ্ছে আমার আদি ভরবেগের যোগফল। তাহলে এটাকে বলা হচ্ছে আমার মোট আদি ভরবেগ। কারণ কি? সবগুলো যোগ করছি, যতগুলো আদি ভরবেগ আছে আমি সবগুলাই যোগ করে ফেলছি। তো এটা হয়ে গেল আমার মোট আদি ভরবেগ, ঠিক আছে? এখন ভরবেগের সংরক্ষণশীল নীতি কী বলে? ভরবেগের সংরক্ষণশীল নীতি আমাদের বলে যে আদি ভরবেগের মোট আদি ভরবেগ, যতগুলো আদি ভরবেগ থাকবে, ধরো যতগুলো আদি ভরবেগ থাকবে, মোট আদি ভরবেগ, এটা সমান হবে একদম ফাইনাল,
একদম ফাইনাল মানে শেষ ভরবেগ, এই দুইটা সমান হতে হবে। তো এটাকে বলা হয় আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি। ঠিক আছে, যে ভরবেগের সংঘর্ষের পূর্বে আদি ভরবেগ এবং সংঘর্ষের পরে শেষ ভরবেগ সর্বদা সমান হবে, এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি। তাহলে আদি ভরবেগ আমরা পাইছি। এখন যদি দুইটা ঘটনা বলি, আরও যদি তোমাকে আমি দুইটা ঘটনা বলি, যে দুইটা ঘটনা কীরকম, যে ধরো এবার হচ্ছে বস্তু কিছুক্ষণ পর বেগ প্রাপ্ত হয়েছে। ধরো তোমার হচ্ছে এই বস্তুটা কিছুক্ষণ পর একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হইল, একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হইল। ধরো প্রথম বস্তুটা এই জায়গায় আসছে, এবং কীভাবে আসলো, একটা নির্দিষ্ট বেগ নিয়ে আসলো। তো এই যে বেগ নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের v1, কোন বস্তুটা, m1 বস্তুটা। ঠিক আছে, এখন m2 বস্তুটা ধরো সেমভাবে m2 বস্তুটাও একটা বেগ নিয়ে আসলো, এবং এটা হচ্ছে কোন বেগ, এটা হচ্ছে আমাদের v2 বেগ, এবং এই বস্তুটা হচ্ছে m2। তাহলে এখানে যে ভরবেগগুলো পাবো অবশ্যই আমাদের ফাইনাল, এফ ফর ফাইনাল মানে শেষ ভরবেগ, তাই না? তো শেষ ভরবেগ কি, শেষ ভরবেগ, তাহলে দেখো শেষ ভরবেগ m1 v1, মানে শেষ ভর তো চেঞ্জ হবে না, তাহলে শেষ বেগ দিয়ে আমি গুণ করে দিলে আমি শেষ ভরবেগটা পেয়ে যাব। যেহেতু দুইটা ঘটনা যতগুলো ভরবেগ থাকবে সবগুলো আমি যোগ করব, তো মোট এই যে সবগুলো যোগফল, এটাকে বলা হয় সামেশন মানে যোগ করা, মোট পাবো আমি যোগ করে। ঠিক আছে, তখন এটাকে যোগ করলে আমরা পাবো m2 আর হচ্ছে কি v2, m2 আর হচ্ছে কি v2। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে পেয়ে গেলাম আদি ভরবেগ, আদি মোট ভরবেগ এবং শেষ মোট ভরবেগ সবগুলাই। তো প্রশ্ন বলতেছে আমাদের ভরবেগের সংরক্ষণশীল নীতি কী বলে, এই দুটো সমান হবে অলওয়েজ। ঠিক আছে, তো এই দুটো সমান যদি হয় আমি কি লিখতে পারি, আমি এখান থেকে লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। কনসেপ্ট যারা বুঝো তারা এইটুকু স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা আসে এই প্রশ্নটা সলভ করতে গিয়ে যাতে তোমার কনসেপ্ট হয়ে যায়, এই কারণে আমি করলাম। ঠিক আছে, এবার তোমাকে বলে দিছে সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মিলিত বেগ। এখন ধরো প্রশ্নে আমি এবার প্রশ্নে চলে আসি, এই জায়গাটা একটু মনে রাখবা, তাহলে হবে, এই জায়গাটা মনে রাখবা। তো এটা কীভাবে আসলো সব কিছু বুঝাইছি তোমাক, ঠিক আছে, সব কিছু তোমাকে বুঝাইছি, বুঝছো? এখন যেটা বুঝতে হবে, আমাদের মিলিত বেগ জিনিসটা বুঝতে হবে। মিলিত বেগ, যেহেতু প্রশ্নে মিলিত বেগ বলছে, তাহলে মিলিত বেগ জিনিসটা বুঝতে হবে। দেখো তো মিলিত বেগ জিনিসটা আসলে কি, ধরো দুটো বস্তু ছিল, তাহলে এই একটা বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে e1 বেগ নিয়ে যাচ্ছিলো, এটা হচ্ছে m1 ভরের বস্তু। ঠিক আছে, আরও একটা বস্তু, এটা হচ্ছে m2 ভরের বস্তু, এটা হচ্ছে u2 বেগ নিয়ে যাচ্ছে, এবং এর ভরটা হচ্ছে 2, তো এই বস্তুদ্বয় ধরো পরস্পর যাইতে ধরো কিছুক্ষণ পর বস্তুদ্বয় হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সংঘর্ষে লিপ্ত মানে কি, অ্যাক্সিডেন্ট করছে আর কি, ঠিক আছে। ধরো এই যে m2 ভরের একটা বস্তু আছে এই জায়গায়, এবং এটা হচ্ছে u2 বেগ নিয়ে যাচ্ছিল। এখন সংঘর্ষ কখন হওয়া সম্ভব, ধরো একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে পিছনের বস্তুর বেগ অবশ্যই বেশি হইতে হবে, নাহলে এই বস্তুটা যেহেতু দ্বিতীয় বস্তুকে ধাক্কা দিবে, তাহলে ধাক্কা কখন দেবে, এটাও তো একটা বেগ নিয়ে যাচ্ছে। যখন এই বস্তুর বেগটা আসলে কম হবে, এই বস্তুর বেগটা আসলে বেশি হবে, তখন এ গিয়ে ধাক্কাটা দিবে, তাই না? জোরে যাইতে হবে, এই বস্তুর চাইতে এটাকে জোরে যাইতে হবে, তাহলে ধাক্কাটা দিবে, তাই না? এটাই তো বোঝায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এরপরে ধরো যে ঘটনাটা ঘটলো, ধরো বস্তু দুইটা পরস্পর সংঘর্ষে লিপ্ত হলো, ধরো এখানে আসলো, এখানে যে ঘটনাটা, ধরো পরস্পর এই যে ধরো এইভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছে, ঠিক আছে। সংঘর্ষে লিপ্ত হয়ে ধরো আবার একটা বেগ নিয়ে চলে যাচ্ছে, এখন দেখো তো, যখন বস্তুদ্বয় ধাক্কা খেয়ে যখন একটা বেগ নিয়ে চলে যাবে, তখন ঘটনাটা কী ঘটবে, এই বেগটা আর থাকবে না, তখন একটা বেগ নিয়ে যাবে দুইটা বস্তু, তখন ওই বস্তুটাকে আমরা বলবো মিলিত বেগ। কী বেগ? মিলিত বেগ। তখন u1 এবং u2 এই দুটো সমান হয়ে যাবে, দেন তারা একটা বেগ নিয়ে ছুটতে থাকবে, সেটা হচ্ছে একটা বেগ, সেটা হচ্ছে ভি বেগ, একটা শেষ বেগ নিয়ে যেতে থাকবে। সো এটা সমান আমরা তখন বলতে পারবো, তখন এটা হচ্ছে আমাদের ভিবেগ, তো এই ভি বেগের মধ্যেই তুমি একটা জিনিস চিন্তা করো তো, যদি দুইটা বস্তু থাকতো তাহলে আলাদা বস্তুর জন্য আমি আলাদা দুইটা বেগ পাইতাম না। তাহলে v1 এর জন্য আমি ধরো m1 বস্তুর জন্য v1 একটা বেগ পাইতাম, এবং m2 বস্তুর জন্য v2 আরও একটা বেগ পাইতাম। তাহলে দুইটা বস্তুই একটা বেগ নিয়ে এখন যাচ্ছে। তাহলে v1 সমান এটা কি ভি হয়ে গেছে, এবং v2 সমানও কি ভি হয়ে গেছে। তার মানে আলটিমেট আমি বলতে পারি v1 সমান কি v2 সমান ভি। ঠিক আছে, এই কারণে আমাদের মিলিত বেগের ক্ষেত্রে
বস্তুটার বেগ ভি ধরে নিতে হয়। ঠিক আছে, যদি এখন পর্যন্ত তোমার কোশ্চেনটা যদি কনফিউশন থাকতো, আশা করি এরপর আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমি সব কিছু ভেঙে ভেঙে বুঝাই দিছি। ঠিক আছে, কেন হয়েছে, কীভাবে হয়েছে, সব কিছু বুঝছো। তাহলে তুমি এবার ইকুয়েশনে রিপ্লেস করো। তো তুমি ভাইয়ের কথাটাকে জাস্ট ইকুয়েশনে রিপ্লেস করো। তুমি জাস্ট এবার আসো, এখানে আসো। ধরো এখানে আছে আমাদের m1 u1 m1 u1 প্লাস হচ্ছে কি m2 u2। এখান থেকে m1 এর মানটা m1ই রাখলাম, তাহলে v1টা কী হয়ে গেছে, v1টা v হয়ে গেছে, তাহলে v1টা v প্লাস m2 ভর তো চেঞ্জ হবে না, ভর তো ভরই থাকবে, অ্যান্ড v2টা কী হয়ে গেছে, v2টাও v হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি বলো তো, এখান থেকে আমরা বলতে পারি m1 u1 প্লাস হচ্ছে m2 u2 সমান সমান ভিটাকে যদি আমি কমান নেই তাহলে আমি পেয়ে যাব m1 প্লাস হচ্ছে m2, এখান থেকে এটা হচ্ছে ভি। সো এই যে আমাদের ভি এর মানটা নির্ণয় করতে হবে, এই ভি এর মানটাই আমাদের মিলিত বেগ নির্দেশ করবে। এখান থেকে আমাদের ভি এর মানটা যে নির্ণয় করতে হবে, এই ভি এর মানটাই আমাদের মিলিত বেগ নির্দেশ করবে। সো চলো ভি এর মান যদি আমরা নির্ণয় করে ফেলি তাহলে আমরা মিলিত বেগ পেয়ে যাব। ঠিক আছে, ওকে, আশা করি ওভারঅল সব কনসেপ্ট বুঝছো। এবার আমরা ম্যাথে যাইতে পারি। ওকে, ঠিক আছে, কেমন লাগছে বলো, ওভারঅল তোমার রিভিশন হয়ে গেছে। অ্যান্ড বেসিক যদি সমস্যা থাকে ইনশাল্লাহ এখান থেকে তোমার কোশ্চিন সলভ করলেই তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ওইভাবেই তোমাকে সলভ করে দিচ্ছি, যদিও একটু সময় লাগে, জাস্ট সময়টা দাও, দেখবে একটা কোশ্চেন তুমি ভালো মতো বুঝে যাও, বাকি 20টা কোশ্চেন অটোমেটিক সলভ করতে পারবা, অটোমেটিক। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। আমাদের দুটো বস্তু দেওয়া আছে, সো বস্তু দুইটা তুলি আগে। এ একটা বস্তু, এই বস্তুটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে ইউ1 বেগটা কত, অবশ্যই 10 মিটার পার সেকেন্ড। এরপরে আরও একটা বস্তু ধরো, এটা হচ্ছে বি বস্তুটা। সো বি বস্তুটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে যাচ্ছে, কেন যাইতে হবে, তাই না, একটা নির্দিষ্ট বেগ ছাড়া তো যাইতে পারবে না একটা বস্তু। তাহলে যে এটা হচ্ছে আমাদের ইউ2 বেগ নিয়ে ধরা যাচ্ছে, ইউ2 বেগ নিয়ে যাচ্ছে। তো ইউ2 বেগটা কত, ইউ2 বেগটা হচ্ছে আমাদের 5, ইউ2 বেগ 5। এখন ভাইয়ের কথার সাথে একটু মিলাও, দেখো পিছনে যে বস্তুটা আছে, সামনে যে বস্তুটা আছে তার চেয়ে বেগ বেশি নাকি কম, দেখো তো পিছনের বস্তুর বেগ বেশি, কারণ কি 10 আর এটা কি 5। তাহলে মিলিত হইতে হলে অবশ্যই পিছনের বস্তুর বেগটা বেশি দিতে হবে। তো যদি কেউ বলে দেয় পিছনের দুইটা বস্তু দেওয়া আছে, তোমার হচ্ছে একই দিকে যাচ্ছে এবং পিছনের বস্তুর বেগটা কম দিয়ে রাখছে, তাহলে ও হচ্ছে গাধার মতো একটা প্রশ্ন করছে, ফিজিক্স না বুঝেই প্রশ্নটা করে ফেলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে কেন কোনটা বেশি হওয়া উচিত, কোনটা হবে কোনটা হবে না। ঠিক আছে, তাহলেই তুমি ফিজিক্সে ভালো করতে পারবা। এই জিনিসগুলো যখন তুমি চোখ কান নাক খোলা রাখবা তখনই দেখবা তোমার ফিজিক্সের জার্নিটা অনেক স্মুথ হচ্ছে, অনেক সহজ হচ্ছে। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। আমরা এবার প্রত্যেকটা বস্তু জানি এবং বস্তুর নির্দিষ্ট ভর দেওয়া আছে। এমন বস্তুর ভরটা তোমাকে দিয়ে রাখছে 12 কেজি, অ্যান্ড পরেরটা m2 বস্তুটার ভর দিয়ে রাখছে তোমার 8 কেজি। বাহ, সুন্দর। এবার কী করতে হবে, বস্তুর মিলিত বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমি এবার ডিরেক্ট মিলিত বেগ। ঠিক আছে, সো এই উদ্দীপক দেখে তোমরা কী করবা, জাস্ট তোমরা চাইলে এখানে সাইডে নিয়ে কোপ দিতে পারো, অথবা এখানে দিয়ে এখানেই তুলে ফেলতে পারো। ঠিক আছে, এখানে দিয়ে এখানেই তুলে ফেলতে পারো। তাহলে এখানে দিয়ে m1 সমান কি 12 কেজি, u2 m1, তারপরে কি u1 সমান কত 10 মিটার পার সেকেন্ড। এরপরে m2টা দেওয়া আছে, m2 হচ্ছে 8 কেজি, অ্যান্ড u2টা তোমার দেওয়া আছে কত 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা যখন লিখবা প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর বেগ, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর বেগ, এবার এগুলো লিখে করবা। ঠিক আছে, যদি ভালো মার্কস পাইতে চাও, বুঝছো, তাহলে বাংলাটা লিখে করবা, বাংলা বাদ দিবা না, বুঝছো। এরপরে তাহলে আমার হচ্ছে মিলিত বেগ নির্ণয় করতে হবে। তাহলে লিখবা, আমরা জানি, দেখো তো ভাইয়া কী শিখেছিলাম, m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু হচ্ছে তোমার ভি, কেন ভি হয়েছে, কীভাবে আসছে সব কিছু দেখাচ্ছে।
এখন আমাকে ভিটা নির্ণয় করতে হবে। তাহলে ভি যদি নির্ণয় করতে হয় তুমি চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ভিটা আমি নির্ণয় করলে আমি কী পাবো বলো তো, এটা গেল ওই পাশে, এটা প্রথমত ওই পাশে যাবে। তাহলে m1 u1 প্লাস m1 u1 প্লাস m2 u2, এটাকে তুমি ভাগ করবা কত দিয়ে বলো তো, ভাগ করবা কত দিয়ে, v ইন্টু m1 প্লাস m2, v ইন্টু m1 প্লাস m2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। m1 প্লাস m2, তো ভিটাকে রাখলাম অ্যান্ড m1 প্লাস m2 এটা গুণ অবস্থা ছিল, এই পাশে এসে ভাগ। এবার তুমি মানগুলো বসাও, এবার মানগুলো বসাই দাও, তাহলে দেখবা অটোমেটিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে m1 কত, m1 হচ্ছে 12, m1 12 ইন্টু u1টা কত ভাই, u1 হচ্ছে 10 প্লাস m2 হচ্ছে 8 ইন্টু এটা হচ্ছে তোমার 5, ওকে। এখন 12 যোগ 8 টোটাল, এবার ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেটার চেপেও করতে পারো, অথবা আমি মুখোমুখিও করে দিতে পারি। দেখো 12 10 120, 5 8 40, 120 আর 40 160, 160কে তুমি 20 দিয়ে ভাগ করো, কত পাবা বলো, 160কে 20 দিয়ে ভাগ করো 80 পাবা, ঠিক আছে, 80 পাবা, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত, আচ্ছা আমরা 80 পাবো না, আচ্ছা আমরা হচ্ছে ক্যালকুলেশন করো। দেখো নর্মালি আমরা হচ্ছে ক্যালকুলেটার দিয়ে যদি করি, ক্যালকুলেটার লাগবেই না অ্যাকচুয়ালি। তো এখানে দেখো 120 প্লাস হচ্ছে কত হচ্ছে তোমার 40, ডিরেক্ট ক্যালকুলেটার দিয়ে করবো তোমরা, ঠিক আছে, ডিভাইডেড বাই তোমার 20, তাহলে দেখো 160, তাহলে 0 0 কাটাকাটি, তাহলে 160 16 দুগুণে 8, তার মানে 8 দুগুণে 16, তাহলে 8 পাবা, ঠিক আছে। তাহলে মিলিত বেগ হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। কেমন লাগছে বলো, ওভারঅল তোমার কনসেপ্টও ক্লিয়ার, তোমার ম্যাথও ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এরপরে তোমার কি মিলিত বেগ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে, ইনশাল্লাহ থাকবে না, ভাইয়া ওভাবেই সলভ করাইছি, ঠিক আছে। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা যে ভাইয়া অনেক জোশ লেভেলের ক্লাস নিচ্ছে, অ্যান্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে ডেসক্রিপশন বক্স চেক দিলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড ফেসবুক পেজ পেয়ে যাবে, ওখানে ফলো দিয়ে দেবা। আর যে কোনো সমস্যা তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে, তোমার যে কোনো সমস্যা, বুঝছো, ওকে। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, পরবর্তী কোশ্চেন ঘ নম্বর, পরবর্তী কোশ্চেন নম্বর ঘ, কি বলতেছে দেখো তো, সংঘর্ষটি কি স্থিতিস্থাপক। দেখো সংঘর্ষ হয় তোমার দুই ধরনের, সংঘর্ষটা তোমার দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা তোমার অস্থিতিস্থাপক, এটা হচ্ছে মেজর সংঘর্ষ। এরপরে সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ একটা আছে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ, ওটা আবার আলাদা মিনিং আছে, ঠিক আছে। তো দেখো এখানে কি ঘটনাটা ঘটবে, এখানে দুইটা ঘটনা, প্রথমত আমাদের আদি ভরবেগ, মোট আদি ভরবেগ সমান হবে মোট শেষ ভরবেগ, এটা হচ্ছে দুইটার ক্ষেত্রেই সমান হবে, এটাতেও সেম হবে, এটাতেও সেম ঘটনা, মোট আদি ভরবেগ সমান হবে মোট শেষ ভরবেগ, ঠিক আছে। চেঞ্জটা যেখানে হবে স্থিতিস্থাপক হইতে হলে মোট গতিশক্তি, মোট আদি গতিশক্তি সমান মোট শেষ গতিশক্তি সমান হইতে হবে, ঠিক আছে, তাহলে স্থিতিস্থাপক হবে। আর অস্থিতিস্থাপক হলে কি হবে, জাস্ট গতিশক্তিটা ভিন্ন হবে, তাহলে আদি গতিশক্তি সমান শেষ গতিশক্তি, এই দুটো কী হবে না, সমান হবে না, তাহলেই তুমি বলতে পারবা এটা স্থিতিস্থাপক আর ওটা অস্থিতিস্থাপক। তাহলে আমাকে কাজ কয়টা করা লাগবে বলো তো, কয়টা করা লাগবে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, যদি তোমাকে বলে দেয় স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপক হবে নাকি হবে না, তাহলে আমাকে কাজ করতে হবে দুইটা। প্রথমত আমাকে ভরবেগটা দেখতে হবে, ভরবেগ বের করে দেখতে হবে যে এটা আসলে অ্যাকচুয়ালি সমান হয় কি না। যদি সমান হয় তাহলে আমি বলতে পারবো এটা সংঘর্ষ হবে। এরপরে আমি চেক দেবো গতিশক্তি যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো স্থিতিস্থাপক,
যদি গতিশক্তি ভিন্ন হয় তাহলে আমি বলবো এটা অস্থিতিস্থাপক। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে, তুমি বলতে পারো যে এত কিছু না করে এই দুটো তো সমান, এই দুটো আমি বাদ দিই, এই দুটো বাদ দিয়ে আমি যদি গতিশক্তিটা নির্ণয় করে ফেলি তাহলেই তো হয়ে যাবে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। তুমি যদি গতিশক্তি নির্ণয় করে ফেলো তাহলেই তোমার প্রশ্ন শেষ। তুমি চাইলে ওটাও করতে পারো, কিন্তু 9, 10-এ যেটা হয় সারদাকে একটু খুশি রাখতে হয়। অ্যান্ড এই কোশ্চেনটা তোমার ঘ নম্বরে আসবে। দেখো ঘ নম্বরে, তাহলে এই কোশ্চেন অ্যান্ড স্যারদের খুশি রাখা সব কিছু মিলিয়ে তুমি যখন কোশ্চেনটা সলভ করবা দুইটাই করবা, যে ভরবেগও দেখাবা অ্যান্ড গতিশক্তিও দেখাবা। তাহলে সাররা খুশি হইলে তোমার খাতা খুশি হলে তুমি খুশি। ঠিক আছে? সো এই প্যাটার্ন ফলো করে তোমার সলভটা করতে হবে, বুঝছো? ওকে, তাহলে আমরা জাস্ট স্থিতিস্থাপক কিনা অস্থিতিস্থাপক কিনা আমরা জাস্ট ভরবেগ অ্যান্ড গতিশক্তি চেক করবো। ঠিক আছে? অ্যান্ড আদি গতিশক্তি শেষ গতিশক্তি তো করাই নাই, জাস্ট একই জিনিস আমি তোমার সলভ করানোর সময় বলে দিচ্ছি, তাহলেই হবে। ঠিক আছে? ওই জন্যই করা নাই। এটা তো কোশ্চেন সলভ, অ্যান্ড কোশ্চেন সলভে অনেক বেশি কিছু করানো যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে? তারপরে অনেক কিছু করাইছি। তোমাদের যদি ধৈর্য থাকে এই ভিডিও যদি দেখো, ইনশাল্লাহ তোমার লাইফের কোশ্চেন সলভের একটা বেস্ট একটা ভিডিও ইনশাল্লাহ হবে, বুঝছো? ওকে, তাহলে প্রথমত আমরা ঘ নম্বর করতে যাচ্ছি। সিস্টেম একই, প্রশ্নগুলো একই। ঠিক আছে? তাহলে এখানে দিবা, এখানে দিয়ে কী দেওয়া আছে সেটা তুলে ফেলো। তাহলে এম অনটা হচ্ছে আমাদের 12 কেজি, তাই না? অ্যান্ড ইউ অনটা কত বলো তো? ইউ অনটা 10 মিটার পার সেকেন্ড, তাই না? এরপরে আমরা এম টুটা কত পেয়েছি বলো তো? এম টুটা হচ্ছে আমাদের দেওয়া আছে 8 কেজি, তাই না? 8 কেজি। অ্যান্ড ইউ টুটা হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। এবং আমাদের যেহেতু আদি গতিশক্তি শেষ গতিশক্তি নির্ণয় করতে হবে, আদি ভরবেগ শেষ ভরবেগ নির্ণয় করতে হবে, তাহলে কী করতে হবে? আমার শেষ বেগটা লাগবে। তো শেষ বেগটা কেমন ছিল? এই ঘটনাটায় শেষ বেগ কেমন ছিল? মিলিত হয়ে আমরা একটা শেষ বেগ পাইছি, এবং দুইটাই সমান, শেষ বেগ দুইটাই সমান হয়ে গেছে যেহেতু মিলিত বেগ। তাহলে মিলিত একটা বেগ আমরা পাইছিলাম। তাহলে মিলিত বেগটা কত পাইছিলাম মনে আছে? মিলিত বেগটা আমরা পাইছিলাম এটা সমান 8 মিটার পার সেকেন্ড, তাই না? এটা লিখে দিবা সুন্দর করে, গ হতে পাই, বুঝছো? ঠিক আছে? ওকে, এখন কী করবা বলো? একটা করে চেক করবা। তাহলে অতএব তোমরা লিখবা, আমি লিখলাম না। অতএব আদি ভরবেগ, ঠিক আছে, পি ইনিশিয়াল, তাহলে এটা সমান কী জানি বলো তো? M1 U1 প্লাস M2 U2। দেখো, চেক করো। তাহলে এম অন হচ্ছে 12, M1 12 ইন্টু ইউ1টা কত? 10 প্লাস M2টা হচ্ছে আমার 8 ইন্টু ইউ2টা কত? ইউ2টা হচ্ছে আমার 5। ঠিক আছে? এখন এটা ক্যালকুলেশন করলে কত পাই? ক্যালকুলেশন করলে 120, 48, 160 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? যারা ফিজিক্স কিচ্ছু পারো না, ফিজিক্সের কিচ্ছু বোঝো না, তোমার জন্য একটা বেস্ট একটা ভিডিও একটা আছে, তুমি তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্স শিখতে পারবা। যদি ভাইয়ের কথা বিশ্বাস করো তাহলে ডিসক্রিপশন একটা চেক দিও, ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। ফিজিক্সের জাস্ট 2টা ক্লাস করবা, জাস্ট 3টা ক্লাস, 2টা না 3টা ফাউন্ডেশন ক্লাস করবা। তুমি ফিজিক্স নিজে বানিয়ে লিখতে পারবা, নিজে সব করতে পারবা। ঠিক আছে? এটা তোমাকে আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। ঠিক আছে? তুমি জাস্ট ভাইয়ের ক্লাসগুলো করো, 3টা ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো। জাস্ট ফিজিক্সের ফাউন্ডেশন যদি করো, ওখানে আমি কী করেছি, তোমার ফিজিক্সের 14টা অধ্যায়ের বেসিক জাস্ট 3টা ক্লাসে করেছি। সব কিছু 14টা অধ্যায় তুমি নিজেই বানিয়ে লিখতে পারো, এই জিনিসটাই আমি করেছি। এটা হচ্ছে সবচেয়ে ইউনিক, বাংলাদেশে এইভাবে কেউ ফিজিক্স পড়ায়নি এই স্টাইলে। ঠিক আছে? ফিজিক্স অনেক ভালো পড়ায়, আমি কিচ্ছু না, আমি ওই তুলনায় একদম 0। ঠিক আছে? কিন্তু স্টাইলটা একটু ভিন্ন, তুমি দেখো তাহলেই তুমি বুঝবা। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের কী করতে হবে বলো তো? শেষ ভরবেগটা চেক করতে হবে। শেষ ভরবেগ সমান কি? M1 V প্লাস M2 V। কারণ কি বলো? মিলিত বেগ পাইছিলাম, তাহলে V1 V2 কী হয়ে গেছে? V হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে
এন থেকে লিখতে পারি m1 প্লাস m2 ইন্টু কি ইন্টু হচ্ছে ভি, তাই না? এবার তুমি মান বসাও তো কত হয় m1 এর মান কত 12 প্লাস m2 এর মান কত, m2 এর মান হচ্ছে আমাদের 8, m2 এর মান হচ্ছে আমাদের 8, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আমাদের 8। তাহলে ক্যালকুলেশন করো তো, 12 8 20, 12 8 20 আর 20 দুগুণে কত, 12 8 20, 8 20 160, ঠিক আছে? তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 160 কেজি মিটার পার সেকেন্ড, 160 কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে দেখো আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটা সমান হলো। এবার আমাকে কী করতে হবে, আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি চেক দিতে হবে। তাহলে যদি সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো এটা স্থিতিস্থাপক, যদি সমান না হয় তাহলে আমি বলবো অস্থিতিস্থাপক। তাহলে একটু এই পাশে করি, ঠিক আছে? ওকে, তাহলে এবার অতএব ইকে ইনিশিয়াল সমান কী হবে, হাফ m1 u1 স্কোয়ার, কারণ গতিশক্তি কী জানি, গতিশক্তি সমান আমি জানি হাফ mv স্কোয়ার। তাহলে ভর এবং বেগের উপর বর্গ, বেগের স্কোয়ারের সমান, ঠিক আছে? হাফ, তাহলে এটা আদি যেহেতু, তাহলে আদি ভর আদি ভরবেগ, ঠিক আছে? আদি বেগ, তাই না? তাহলে হাফ কী দেবা, হাফ m2 u2 এর উপর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো তো আমি কী করতে পারি, হাফটা কমন নিতে পারি না, হাফটা কমন নিতে পারি। তুমি চাইলে ওখানেই মান বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। তো m1 u1 এর উপর স্কোয়ার প্লাস m2 u2 এর উপর স্কোয়ার, m2 u2 এর উপর স্কোয়ার, তো এটা। এবার তুমি মান বসাও, তুমি চাইলে প্রথমে মান বসাই দিতে পারো, ঠিক আছে? হাফ হাফ কী করবা, m1 এর মান হচ্ছে তোমার 12 ইন্টু 12 ইন্টু কত বলো তো? আচ্ছা আমি হচ্ছে একবারে মান বসাই করে, তাহলে তোমার জন্য ইজি হবে, তোমাকে প্যারা দেওয়ার তো আমার লাভ নেই, তুমি চাইলে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে হাফ হাফ m1 কত, m1 হচ্ছে 12 ইন্টু u1টা কত, u1 হচ্ছে 10, 10-এর উপর কী লাগবে ভাই, স্কোয়ার লাগবে, প্লাস হাফ m2টা কত, m2টা হচ্ছে আমাদের 8 ইন্টু u2টা কত, u2টা হচ্ছে আমাদের 5, 5-এর উপর স্কোয়ার, ঠিক আছে? ওকে, ক্যালকুলেশন করে দেখি কত হয়, ক্যালকুলেশন করে দেখি কত হয় বলো তো, কত হয় বলো তো? তুমি পাবা 700 জুল, 700 জুল, 700 জুল। এটা হচ্ছে তোমার আদি গতিশক্তি, এটা হচ্ছে জুল যে, হ্যাঁ? ওকে, এরপরে শেষ গতিশক্তি ইকে ফাইনাল, ইকে ফাইনাল। তাহলে ইকে ফাইনাল কী হবে বলো তো, হাফ m1 v স্কোয়ার প্লাস হাফ m2 v স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার দেখো তো আমি এখান থেকে হাফ ভিটা কমন নিতে পারি না, কারণ কি মিলিত বেগ, এ কারণে ভি নিচ্ছি বারবার, ঠিক আছে? নাহলে v1 v2 নিতাম, বুঝছো? m2, ওকে, তাহলে এটা হচ্ছে ভি স্কোয়ারটা কমন, তাহলে এখান থেকে হাফ ইন্টু 8-এর উপর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে 12 প্লাস এটা কত, এটা হচ্ছে 8। তাহলে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি 640 মতো পাবা, ক্যালকুলেশন করলে দেখবা 640 আসে, 640, ঠিক আছে? 640 চলো। তাহলে এটা আর এটা কি সমান, এটা আর এটা সমান না, তাহলে যেহেতু লিখবা, যেহেতু সামেশন অফ ইনিশিয়াল সমান সামেশন অফ ফাইনাল বি ফাইনাল, কিন্তু সামেশন অফ ই কে ইনিশিয়াল সামেশন অফ ই কে ফাইনাল, ই কে ফাইনাল এই দুটো সমান না, তাই সংঘর্ষটি
সংঘর্ষটি স্থিতিস্থাপক। বলো শেষ কিনা? শেষ, একদম ইজি পিজি। ঠিক আছে, বুঝছো? তাহলে এইভাবে তুমি যদি সলভ করে দিতে পারো, তুমি 4 এ 4, 3 এ 3 গ ঘয়ে পেয়ে যাবা। ঠিক আছে, সো কেমন লাগছে ওভারঅল বলবা, কমেন্টে জানাই যাবা ভাইয়াকে। অ্যান্ড যদি ভাইয়ার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমার ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক দিবা। দেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, ওখানে যে কোনো সমস্যা আমার সাথে নক করতে পারো। ঠিক আছে, আমাকে বলতে পারো। ঠিক আছে, অ্যান্ড ফেসবুক পেজটা অবশ্যই দেওয়া থাকবে, ওখানেও ফলো দিয়ে দিও। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।